মাছে ভাতে বাঙালি হলেও আমার কাছে কিন্তু ইলিশ না, আমার কাছে এই চিংড়ি মাছের কারিটা সবথেকে বেশি ফেভারিট। চলুন আজকে দেখাবো আপনাদের চিংড়ি মাছের কারি রেসিপি। তার জন্য প্রথমে এখানে আমি কিছু মিডিয়াম সাইজের চিংড়ি মাছ ধুয়ে তার ভিতরে পরিমাণ মতো হলুদ, লবণ, মরিচ গুঁড়া আর অল্প একটু ধনে গুঁড়া দিয়ে মাখিয়ে নেব। তারপরে এইটা 15 মিনিটের মতো রেস্টে রেখে দেন হচ্ছে আমি এখানে চুলায় একটি প্যানে সামান্য একটু তেল নিয়ে তার ভিতরে সেই আগে থেকে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে ভালো মতো ভেজে নেব। চিংড়ি মাছগুলো অবশ্যই একটু লাল লাল করে ভেজে নেব, একটু সময় নিয়ে এটা ভাজবো। তারপরে হচ্ছে আমার চিংড়ি মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এই চিংড়ি মাছগুলো উঠিয়ে রাখবো। আর এই পর্যায়ে সেই তেলের ভিতরে আমি দিয়ে দিব হচ্ছে এখানে 2 কাপের মতো পেঁয়াজটা দিয়ে তার ভিতরে আবার কিছু শুকনো উপকরণ দিব। আর প্রথমে হচ্ছে গোটা মশলা দিব, এলাচ, দারচিনি আর হচ্ছে 2টো লং দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজের সাথে একটু ভালো মতো নেড়ে চেড়ে তার ভিতরে দিয়ে দিচ্ছি হচ্ছে আবারও স্বাদ মতো লবণ, একটু জিরা গুঁড়া, ধনে গুঁড়া আর হচ্ছে হলুদ, আর ঝালের জন্য দিচ্ছি হচ্ছে হাফ চামচের মতো মরিচ গুঁড়া। দিয়ে এই শুকনো উপকরণগুলো পেঁয়াজের সাথে ভালো মতো নেড়ে চেড়ে এখানে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যেন এটা লেগে না যায়। তারপরে এটাও ভালোভাবে নেড়ে চেড়ে তার ভিতরে দিয়ে দিব হচ্ছে হাফ চামচ করে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা আর হচ্ছে দিব হাফ চামচের মতো জিরা বাটা। দিয়ে আবারও হচ্ছে এটা আমি ভালো মতো নেড়ে নিচ্ছি। মশলাটা কষিয়ে নেব একটু ভালো করে যেন গন্ধটা চলে যায়। মশলাটাও আমি আরও একটু পানি দিয়ে ভালো মতো কষিয়ে নিব। আর এই পর্যায়ে হচ্ছে আমি একটা হিডেন ট্রিক্স বলছি। এখানে হচ্ছে আমি একটু পেঁয়াজ বেরেস্তা নিয়েছি আর 2 চামচের মতো হচ্ছে আমি টক দই নিয়েছি আর দিয়ে দিচ্ছি হচ্ছে সামান্য একটু চিনি। দিয়ে এইটা হচ্ছে আমি পেস্ট করে নেব। এইটা যখন আমি হচ্ছে গ্রেভিতে ইউজ করব, ট্রাস্ট মি, এই মাছের গ্রেভির টেস্টটা একদম অসাধারণ লাগবে। আপনারা এইভাবে করে দেখবেন, খুবই মজা হয়। গ্রেভিটা আমি আবারও পানি দিয়ে হচ্ছে একদম ভালো মতো কষিয়ে নেব। আর এই পর্যায়ে হচ্ছে আমি 3-4টার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এটা আসলে ঝালের জন্য না, কাঁচামরিচটা আমি মেইনলি হচ্ছে একটা স্ট্রং ফ্লেভারের জন্য দিয়েছি। আর সেই গ্রেভির ভিতরে হচ্ছে এবার আমি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে ভালো মতো আমি নেড়ে চেড়ে নিয়ে ঢেকে দিলাম। চিংড়ি মাছটা যখন গ্রেভির সাথে ভালোভাবে কষানো হয়ে যাবে আর হালকা হালকা পানি ছাড়বে, তখন হচ্ছে এই পর্যায়ে আমি ভালো মতো নেড়েছে এর ভিতরে আবারও একটু পানি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু চিংড়ি মাছটা খুব বেশি কুক করা যাবে না। চিংড়ি মাছের একটা ধর্ম আছে, এটা আপনি যত বেশি পানি দিয়ে সেদ্ধ করবেন বা রান্না করতে যাবেন, চিংড়ি মাছটা কিন্তু তত হচ্ছে শক্ত হয়ে যাবে আর রাবার টাইপ হয়ে যাবে। তাই চেষ্টা করবেন খুবই কম পানি দিয়ে তাড়াতাড়ি রান্নাটা শেষ করার। চিংড়ি মাছটা ভাজার পরে কিন্তু এমনিতে 80% কুক হয়ে যাবে, তাই পানিটা একটু কম দিয়ে ভেজে নেবেন। আর এখানে হচ্ছে আমি লাস্ট পর্যায়ে যখন পানি দিয়ে রান্না করে নিয়েছি, সেই পর্যায়ে হচ্ছে আমি 2টো তেজপাতা দিয়ে দিয়েছি। আমার রান্নাটা কিন্তু শেষ। এই যে আমি হচ্ছে সার্ভিং ডিশে সার্ভ করেছি।